হ্যালো গাইস, আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে। এখন আমরা বউ আনতে যাচ্ছি। আর খ্রিস্টান রীতিতে বিয়েটা কেমন হয় সেটা আজকে আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তা চলুন আজকে আমরা বউ নিয়ে এসে আর টোটাল বিয়ের কার্যক্রমটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কাউকে দেয়া লাগবে না, হয়ে গেছে। ভাই আইছে না না দাঁড়াই সবাই দি দাঁড়া, আর কাউকে দিতে হবে না, নয় যাও। আচ্ছা আরেকবার একবারে ভেঙে কল উঠবে, মিন্টু নেই যায়। দাদা ওটা ভেঙে কল উঠবে। হ্যাঁ কোলে না একটু নিয়ে যা, একটু নিয়ে যা। কষ্ট হয়ে যাবে খুব। সবাই আসো আসো। এই দেখো আমার মেয়ের সাথে আমার ম্যাচিং, আমার ম্যাচিং, আমার মেয়ের সাথে আমার ম্যাচিং। চলো সবাই চলো, বিয়ে বাড়িতে বার হচ্ছে। আসো তোমরা, আসো, চলে আসো। মোটু কি নিছি সব? তাহলে আমরা এখন কোথায় বার হচ্ছি? আমরা এখন আমার ভাইয়ের বউ আনতে যাচ্ছি। তোমরা কোথায় যাচ্ছ? বউ আনতে। আমার দেবরের বিয়েতে যাচ্ছি, বউ আনতে। বউ আনতে যাচ্ছ? আপনারও যাওয়া দরকার ছিল। আমি যাব, মানে কেজি কর্তা তো আমি, কি বলে কেজি কর্তা, ওই জন্য আমার একটু দেরি হবে। এই বাস যাবে আমাদের, এই বাসে করে বরযাত্রী যাবে সবাই। সবাই হাই দাও, কোথায় যাচ্ছ তোমরা? তুমি সামনে বসেছো? না এত বড় গাড়ি আমি তো বুঝতে পারছি না। হাই নাও, আরিশা নাও। আপনারা বুঝতে পেরেছেন? এখন এই যে ওরা গাড়িতে ওঠে। ঠিক আছে, যা, আমি কিছুক্ষণ পরে যাইছি। হ্যাঁ যা, আমরা কিছুক্ষণ পরে যাইছি। খ্রিস্টিয়ানিতে কিভাবে বিয়ে হয় সেটা একটু শেয়ার করি। আমি বন্দনা মণ্ডল অভিষেক মল্লিককে তোমাকে আমার পত্নীরূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে, ধনে দারিদ্র্যে, স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকব। তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলব। সুখে শান্তিতে জীবনযাপন করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। ও বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো। পিতা, পুত্র, পবিত্রাত্মার নামে আমিন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তুমি এই পুষ্পমালা আমার আত্মদানের চিহ্ন রূপে পরিধান করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। নামে এই প্রার্থনা করি।
হারে বিবাহ বন্ধন হয়ে উঠেছে দৃষ্টিবতার ভক্তমণ্ডলী এবং এই মিলন বিধাতা প্রসারিত করো তোমার হাত। অনুষ্ঠানে উপস্থিত সকলকে সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ দান করুন। এই বিয়ের যারা সাক্ষী, বড় বউয়ের সাথে সাথে তাদেরও স্বাক্ষর নেওয়া হচ্ছে, কারণ চার্চে এটি সংরক্ষণ করা হয়ে থাকে। আমি যাবো। ওকে, থ্যাংক ইউ। ভাত খাওয়ার পর যত 4 থেকে 5টা আর একটা লাস্ট ওয়ান কে। বিয়ের কার্যক্রম শেষে চার্চ থেকে যখন বাড়িতে ফেরা হয়, তখন কনের ঠাকুমা কনে এবং বরকে, সেই সাথে উপস্থিত সবাইকে মিষ্টি দিয়ে বরণ করে। বসানো হয়েছে। আচ্ছা, তাহলে থাক, তাহলে আমরা এই পরের দিন এসে খেয়ে তারপরে একবার দিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে অবশ্যই কাঠমোল্লা আসবে না, আসবে তখন দিয়ে যাবো। তখন তুই তো থাক। বিদায় বেলাটা আসলে অনেক কঠিন, যখন বাবা মা তার কলিজার কন্যাকে বরের হাতে তুলে দেওয়ার মুহূর্ত। ওই যে জটিল ক্যামেরাম্যান, তুই পা তুলছে কেন? মুখ তো মুভমেন্ট চলে যাচ্ছে। এখন কনেকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়।
এখন বর এবং কনের গৃহে প্রবেশ। বন্ধুরা, আজকে টোটাল দিনের কার্যক্রমটা দেখলেন, আমাদের খ্রিস্টান সংস্কৃতিতে কীভাবে বিয়েটা হয়। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।